আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন কি সুন্দর একটি গ্রাম। আজকে আমরা চলে এসেছি রাজশাহী শহরের একদম কাছে পবা থানায় অবস্থিত চমৎকার একটি গ্রামে। কি চমৎকার গ্রামীণ পরিবেশ! দেখুন গ্রামের ঘরবাড়ি, তার আশেপাশের পরিবেশ, প্রতিটা বাড়ির সাথেই প্রায় একটা করে পুকুর। কি যে চমৎকার লাগছে! আর আশেপাশের প্রকৃতিও অসাধারণ। কি যে চমৎকার! প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি এরকম সুন্দর প্রকৃতি দেখা যায় তাহলে তো মানুষের মনই ভালো হয়ে যাবে। চারিদিকে কত সবুজ সবুজ ফসলের মাঠ, আর সেই মাঠে কি তরতাজা ফসল ফলে আছে, আর যে যার মতো মাঠে কাজ করছে। এই যে একজন, ইনি হচ্ছে মাঠে গাছ লাগাবে, গাছ লাগানোর জন্য মাটি কোপাচ্ছে। এছাড়া আরও অনেকেই দেখলাম যে মাঠে কাজ করছে। এই যে দেখুন ফসলের মাঠগুলো, এক এক দিকে এক একটা ফসল লাগানো আছে। চারিদিকে অসংখ্য ফল আর ফসলের গাছ। শীতের সকালে মিষ্টি রোদে এখানে বসে থেকে এইসব কাজ দেখতে কী যে ভালো লাগছে। ঘন্টার পর ঘন্টার সময় পার হয়ে গেল এইসব কাজ দেখে, এনাদের সাথে কথা বলে। এই যে দেখুন কয়েকজন মাটি কোপাচ্ছে, আর কয়েকজন দেখলাম জমিতে সার দিচ্ছে। এনাদের সাথে আমি কথা বললাম কিছুক্ষণ। এখন আলু লাগাচ্ছেন, এটা উঠবে কখন? এটা উঠবে ফাল্গুনের শেষে। ও, আমি আর এগুলা কি চাচা? এগুলো হলো বেগুন আর কলা, আর ওই পার হলো পেঁয়াজ রসুন, ওই পার হলো শিম। ও, যে যার মতো কাজ করছে নিজস্ব গতিতে। আসলে গ্রামের এই পরিবেশে আসলে, এদের এই কাজকর্ম দেখলে আপনার মনটাই ভালো হয়ে যাবে। খুবই শান্তি শান্তি পরিবেশ। এরকম তাজা তাজা ফসল ফলিয়ে এনারা খায়, এজন্যই এনারা সবসময় হাসি খুশি থাকে। আর কাজ করতে এনাদের অনেক ভালো লাগে। সবাই যে কি আনন্দ নিয়ে কাজ করছে সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। এই যে চাচা বালতিতে করে সার নিয়ে পুরো জমিতে সার ছড়িয়ে দিচ্ছে। আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম। এই যে দেখুন তাজা তাজা ছিমের গাছ, চারিদিকে দেখলাম প্রচুর ছিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন এইসব লাগানো আছে। এই যে দেখুন বাঁধাকপির কি তরতাজা ক্ষেত। এখানে যে আমরা দেখব, এটা হচ্ছে রাস্তার আর একদিকে। এই জায়গাটাও আমার ভীষণ ভালো লেগেছে। একদিকে বাঁধাকপির ক্ষেত, আর একদিকে দেখলাম মূলা লাগানো রয়েছে, আর একদিকে সিম গাছ লাগানো রয়েছে, একদিকে দেখলাম পুঁই শাক, আর এক সাইডে কলার বাগান। মোটামুটি সব কিছুই দেখলাম এই একই জায়গায় করা আছে। খুবই ভালো লাগছে দেখতে। আর এই যে জমিগুলো কোপানো আছে, এখানে আলু লাগানো হবে। কি যে ভালো লাগছিল এই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতে। আর এই যে দেখুন একটা পুকুরও আছে এই জমির সাথে। এই পুকুর থেকে পানি নিয়েই এই সবজিগুলোতে দেওয়া হয়। এই যে হলুদ গাছও লাগানো আছে এখানে, অনেক হলুদ হয়ে আছে দেখলাম।
সব কিছু মিলিয়েই অসাধারণ। এই যে দেখুন সিমের গাছগুলো কত সুন্দর সিম ধরে আছে। এই গাছগুলোতে প্রচুর সিমের ফুলও যেমন এসেছে, সেরকম দেখুন কত সুন্দর সবুজ সবুজ সিমে ভরে গেছে গাছ। আবার দেখেন সিম গাছের নিচে কিন্তু পুঁই শাক গাছ লাগিয়েছে, কত সুন্দর না? গাছ ভরা সব সিম, প্রচুর সিমের ফুল আর সিম। এরকম টাটকা সিম খেতে নিশ্চয় খুবই ভালো লাগবে। আমরা আসলে বাজারে যেগুলা পাই সেগুলো তো আর এত টাটকা থাকে না, কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে সেই সিম খেলে নিশ্চয় তার টেস্টই অনেক অন্যরকম হবে। দেখুন কত সিম হয়েছে গাছটিতে। আর এই সিমের ফাঁকে ফাঁকে দেখলাম কুমড়া গাছও লাগানো রয়েছে, হলুদ হলুদ কুমড়া ফুল হয়ে আছে। আর এখানে দেখুন মূলা লাগানো হয়েছে, এগুলো এখনও বেশি বড় হয়নি, কিন্তু এখানে এটাই লাগানো হয়েছে। এরপরে হাঁটতে হাঁটতে আমি আবার চলে গেলাম গ্রামের বাড়িটার কাছে। এই যে দেখুন লাল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আবার যে গ্রামের বাড়িটা আপনাদেরকে প্রথমে দেখালাম ওখানে চলে গেলাম। এই বাড়িটার সামনে বেশ অনেক বড় বড় গাছ লাগানো আছে। এই বাড়িটার সামনেও দেখলাম অনেক কলা গাছ, পেঁপে গাছ এইসব লাগানো আছে। কি যে ভালো লাগছে, এখানে এসে আমি অনেক সময় কাটালাম। আরও হয়তো সারাদিন থেকে গেলে ভালো হতো, কিন্তু বাসায় চলে যেতে হবে, তাই এখানে আরও কিছুক্ষণ সময় কাটালাম আমি। বাসার ভিতর থেকে অনেক হাসি খুশি বাচ্চাদের আওয়াজ আসছে। আসলে গ্রামে মনে হয় সবাই অনেক আনন্দে আর হাসি খুশি থাকে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের ভিডিও সবসময় দিয়ে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।